বুখারী মুসলিমের হাদিসগুলো সহিহ কিনা এটা উম্মতের যারা হাদিসের পণ্ডিত, হাদিস বিশারদ, তাদের সাক্ষ্য। আল্লাহ তাআলা আলেমদেরকে সাক্ষী মেনেছেন। সাক্ষ্য কে দিছে? না, সাক্ষ্য কে দিছে? বুখারী মুসলিমের হাদিস যে সহিহ, এই সাক্ষ্য আল্লাহ দেয় নাই। আল্লাহ কাদের সাক্ষ্য মানছেন? আলেমদেরকে। মানে আল্লাহ সাক্ষ্য মানছেন আলেমদেরকে। কোন আলেমদেরকে? মানে যারা হাদিস লিখছে তাদের কি সাক্ষী মানছেন যে এগুলো সহিহ? মানে হোয়াট ইজ দ্য লজিক? মানে কি বলতে চাইতেছে? মানে এটা কি? মানে লজিকের তো মা বেহেন কার দিয়া, আমার কাছে যেটা মনে হইতেছে ভাই। আপনারা একটু বলেন তো কি বুঝছেন? আমার পুরো মাথার উপর দিয়ে গেছে। আমারও একই অবস্থা। মানে ন্যূনতম তো মানুষের একটা লজিক সেন্স থাকে, তাই না? যে অ্যাটলিস্ট কাছাকাছি যাই। মানে অ্যাটলিস্ট 100 না হোক, 90 না হোক, 80 না হোক, 70 না হোক, মানে এটা তো মানে কোন লজিকের ধারে কাছ দিয়ে যায় নাই উনি। আল্লাহ আলেমদের সাক্ষী মানছে, মানে কি বুঝাইলো উনি? ভাইয়া এই কমেন্টটা চলে যাবে। কোরআনে বলা হইতেছে সাক্ষীর জন্য আল্লাহই রেফারেন্স যথেষ্ট। থেকে দিল নাকি উনার মানে হাদিসে নিজ শরীফ থেকে দিছে? ভাইজান এই কমেন্টটা একটু নেন, এটা চলে যাবে। কমেন্টটা নেব না, আমি আসবো এখানে। আমি একটা কিছু লেখা, আমি মনে করেন খেজুরের ব্যবসায়ী, আরবের মনে করেন যে আপনার আজওয়া খেজুরের বিজনেস, আমার বিশাল বাগান। আমি নিজে একটা হাদিস লেখা এক হুজুরে যায় বললাম যে ভাই একটা হাদিস লিখে দেন তো, আর নবীর নামে লিখে দেন যে নবী বলছে যে আজওয়া খেজুর যে সকালে 7টা খাবে তাকে বিষে ধরলে কিচ্ছু হবে না। সে দিয়ে দিল, তো আল্লাহ সাক্ষী মানছে। ওই 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 যে আমি লিখে দিলাম, সে আমার নাম ধরেন বুখারী, আমি লিখে দিলাম, তো আল্লাহ বলে দিছে যে হ্যাঁ ঠিক আছে, আমি তোকে সাক্ষী মানছি বুখারী, তুই যে হাদিসটা লিখছিস সেটা কারেক্ট। এরকম কিছু বুঝাইতে চাইতেছে নাকি? এরকম এক্সাম্পল তো আমরা পাই হাদিস শরীফে, যে পুরো কুরআন বিরোধী, পুরো বিজ্ঞান বিরোধী, পুরো হাস্যকর, পুরো ফাজলামি মার্কা হাদিস, যে মাছের এক ডানায় জীবাণু থাকে, আরেক ডানায় অ্যান্টিবায়োটিক থাকে। সূর্য প্রতিদিন রাতে আরশের নিচে চলে যায় সিজদা করে আল্লাহকে, তারপর সকালবেলা বলে যে আল্লাহ উঠবো, আল্লাহ বলে যে হ্যাঁ ওঠ। কোথায় আরশ, কোথায় পৃথিবী, কোথায় সূর্য, আর কোথায় আল্লাহ? কোথা থেকে কোথায় চলে গেছে, কোনো আগা মাথা নাই। দিয়ে দিছে, বুখারী লিখছে, এটা নবী বলছে, আল্লাহ তারা সাক্ষী মানছে বুখারীকে, যে আচ্ছা বুখারী তুই তো আলেম মানুষ, জ্ঞানী, আচ্ছা এটা কারেক্ট তাইলে। এই তো বুঝাইতে চাইতেছে আমাদের এই মুফতি করোনা ভাইরাস, এই সরি মুফতি ইব্রাহিম সাহেব, নাকি? আমি যা বুঝছি আর কি, আপনারা কি বুঝছেন? আমি অপেক্ষায় ছিলাম যে আমি জানি যে পরবর্তী 2 মিনিট পরে উনি আবার ডিগবাজি দিবে। না, ডিগবাজিরও তো একটা মানে মিনিমাম কোয়ালিটি থাকে। আপনি উনার মানে ওয়াজের এর আগে করোনা ভাইরাস সংক্রান্ত ওয়াজে কি কোনো কোয়ালিটি খুঁজে পাইছিলেন ভাই? সেটা বড় কথা না। এই জন্য উনারে নিয়ে কথা বলাটা আমার কাছে কোনো যুক্তিযুক্ত মনে হয় না। উনারে আমার কাছে খুব মানে নিজের কাছে লাগতেছে যে এই কাজী ইব্রাহিম সাহেবের ওয়াজ শোনার জন্য আমি আর আমার কাজিন এই কয়েক বছর আগে কত কষ্ট করে ওনার জায়গায় পৌঁছেছিলাম, অনেক কষ্ট করে গেছিলাম শুধুমাত্র ওনার ওয়াজ শোনার জন্য, ওনাকে মহব্বত করে গেছিলাম। অবশ্য এখন মনে হয় কেন গেলাম। না, ব্যাপারটা হচ্ছে যে যে ভাই বললেন যে ওনাকে নিয়ে কথা বলাটা মনে ভুল হচ্ছে। আমরা ওনাকে নিয়ে কথা বলতেছি না, উনি যেহেতু একটা প্রতিনিধিত্ব করে একটা শ্রেণী, এই ব্যাপারটা আমি বলছি, ওইটা না আমি বলছি কেন, কারণ হচ্ছে যে কেউ যদি একটা যুক্তিযুক্ত কথা, ভুল দিয়েও যুক্তি হইতে হয়, মানে যুক্তি, আপনি ভুল কথা বলতেছেন সেটার পিছনে যদি যুক্তি থাকে সেটা নিয়ে কথা বললে আসলে কথাটা সুন্দর হয়। কিন্তু এমন এক পাগলের কথা নিয়ে আপনি ধরেন কথা বলতেছেন, মানে 5 মিনিট আগে যে কথা বলছে সেই কথা ডিরেক্ট বিরোধী কথা বলতেছে 2 মিনিট বা 1 মিনিট পরে। হ্যাঁ, 1 মিনিটের মাথায় সে ডাবল স্ট্যান্ড, মানে হচ্ছে যে পুরো বিপরীতমুখী কথা বলতেছে। তো এটা পুরো পাগল না? এর দিয়ে আপনি কি কথা বললে কি করবেন? মানে এ কি পাগল না আলেম না কি, সেইটা তো আসলে আমাদের দর্শকদের বুঝাইতে হবে। আমি দাবি করলে তো আর একজন মানুষ পাগল হয়ে যাবে না। তবে হ্যাঁ, আমি যদি তার কথার প্রেক্ষিতে সেই যথোপযুক্ত লজিক দিয়ে আমি প্রমাণ করতে পারি, তাহলে হয়তো দর্শকের কাছে একটু কনভিন্সিং মনে হলেও হতে পারে। সেই চেষ্টাটাই আমরা করছি। আচ্ছা, এখানে আমি একটা কমেন্ট আসলে পড়তে চাচ্ছি। কবা শামসু লিখেছেন, আহলে কোরআন নামক ফিতনা হইতে সাবধান। তার নাম হচ্ছে কবা শামসু, তিনি আহলে কোরআন নামক ফিতনা হইতে সাবধান লিখেছেন। তো উনি সাবধান করতেছেন কাকে ভাই? আপনি আমাকেই সাবধান করতেছেন। আমি তো অনলি কোরআনে বিশ্বাসী। আমি তো কোরআন ছাড়া আর যা কিছু আছে সেগুলো তো মনে করি না যেগুলো আল্লাহ লিখছে বা আল্লাহ পারমিশন দিচ্ছে। ইভেন নবীও দেয় নাই। নবী বলছে যে আমার কোরআন ছাড়া যা সব জ্বালায়া দাও।
তো এগুলো আমি কেন বিশ্বাস করতে যাবো? আল্লাহ বলছে কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, ঘরে ঘরে কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো। আমি কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে বলছে, আমাকে তো বুখারীর আলো জ্বালতে বলে না। আর আমি কয়টা আলো জ্বালবো ভাই? 40, 50, 60 লক্ষ হাদিস শিয়া সুন্নি সব যদি মিলান আপনি, এত লক্ষ লক্ষ হাদিস আমার ঘরে এত জায়গা নাই রে ভাই, আমি কিভাবে এই জ্বালাবো? আমার জ্বালাইতে হবে নবীর হাদিস অনুযায়ী, সবগুলা ধইরা আগুন দিয়ে জ্বালাই দিতে হবে, এছাড়া আমি আর আলো জ্বালাইতে পারবো না। আপনার কাছে যদি কোনো প্রসেস থাকে আপনি আমাকে শিখান ভাই, আমি শিখি। জি ভাই, ইয়া আপনারা ভাই, কোনো মন্তব্য করতে চান এই সম্পর্কে? আচ্ছা রিদওয়ান মূল ভাই, ওই কথা, যে জি জি বলেন বলেন বলেন, আমি পরে বলছি, বলেন। সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন, আমি আসি, সমস্যা নেই, বলেন। না, উনি কমেন্টসটা করছেন কেন যে আমরা যে আহলে কোরআনের কথা মানে কোরআনের কথা বলতেছি, আমাদের থেকে অন্যদেরকে কমেন্টসে যারা আছে তাদেরকে সাবধান থাকতে বলতেছে, ফার্স্ট ওয়ান। আর সেকেন্ড ওয়ান হচ্ছে ওনাকে বলবো যে হচ্ছে যে আপনারা যে কোরআনকে অস্বীকার করতেছেন, এই যে আহলে কোরআন নাম দিতেছেন, আমরা যদিও আহলে এবং কোরআন না, কোরআনকে মনে করেন পাইকারি কথাবার্তা জায়গা, কোরআন হাতাইলে কিচ্ছু পাওয়া যাবে না, কোরআনে কিচ্ছু নাই, হুদাই আল্লাহ বই এটা দিছে, শুধু এক হরফ পড়বেন আর 10টা নেকি করে কামাই করবেন আর উপরে ঘরের উপরে রাইখা দিবেন। এটা যে মনে করেন এই জন্য যে আল্লাহ আপনাদের ধরবে, এটা যে কোরআনে লেখা আছে যে আপনাদের ধরা হবে, সেটা কি আপনারা জানেন ভাই? জি রুল ভাই বলেন, কন্টিনিউ প্লিজ। ইভেন ইভেন হচ্ছে যে উনি যদি মনেই করে যে কোরআন অনুসারীরা হচ্ছে ফিতনা, তাহলে ভাই আপনি কি বলবেন যে আপনি কোরআনের অনুসারী না? আপনার আপনার যে ধর্ম, সেই ধর্ম থেকে কোরআন বাতিল, আপনি যদি এটা প্রকাশ্যে ঘোষণা দেন তাহলে আমাদের কোনো সমস্যা নাই, তাইলে আমরা মনে করবো যে আমরা আর আপনারা আলাদা ধর্মের মানুষ। ঠিক আছে, আপনারা তাইলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেন যেটা হচ্ছে যে কোরআনে যা আছে সব ভুল, হাদিসই একমাত্র সঠিক, কোরআন না থেকে আমরা তাছাড়া উনি কি সব হাদিস মানে? উনি কি শিয়াদের হাদিস মানে? আর শিয়ারা কি সুন্নিদের হাদিস মানে? আর উনি আহলে হাদিস হলে উনি তো অর্ধেকের বেশি হাদিস উনি গায়েব করে ফেলছে। যদি আহলে হাদিস হয়ে থাকে বলবে যে আলবানী সাহেব বলে গেছে এটা হচ্ছে জয়ীফ হাদিস, এটা হচ্ছে হাসান হাদিস, অতএব ওইগুলো সহি হাদিস ছাড়া আমরা মানি না। হাসান হাদিস হলেও মানি না, জয়ীফ হলেও মানি না, দুর্বল হলেও তো কথাই নাই, আমরা শুধু মানি সহি হাদিস। তাহলে বাকি যে হাদিসগুলো হাসান, আপনি কিভাবে 100% শিওর হলেন যে ওগুলা হাসান? ও তো আলবানী সাহেব নিজে গবেষণা করছে। উনি কি বুখারী সাহেব যাদের কাছ থেকে হাদিস নিছে তারা হাদিসগুলো কিভাবে নিছে? আমি শুনছি আমার বাবার কাছে, বাবা শুনছে চাচার কাছে, চাচা শুনছে মামুর কাছে, মামু শুনছে খালুর কাছে, খালু শুনছে বেয়ার কাছে, বেয়াই শুনছে নানার কাছে, নানা শুনছে আবু হুরায়রার কাছে। সবকটা কবরে মইরা ভূত হয়ে রইছে। তো বুখারী শরীফ যার কাছে শুনছে সে কি একটারও দেখছে নাকি? মাঝখানে 5-6 জেনারেশন সব কবরে মইরা ভূত হয়ে গেছে। তো আলবানী সাহেব কিভাবে ওই কবর গুলাই ঢুকে উনি কনফার্ম হইলেন যে এর মাঝখানে একটা কবরের বাসিন্দা, ওই যে মাঝখানে এক ভাইরা ভাইরি যে রেওয়াত আছে, রেওয়াতে রাবি আছে, সেই রাবি আসলে একদিন গাঁজা খাইছিল বা মদ খাইছিল বা টাল হয়ে পড়ছিল, এই জন্য হাদিস এটা দুর্বল বা এটা জয়ীফ বা এটা হাসান। তো এই আলবানী সাহেব এটা কবরে কিভাবে ঢুকলেন? টাইম মেশিনে ঢুকলেন না সেই আমাদের এই কি বলে এই বর্তমান ইলন মাস্কের সেই স্টারলিংকের মাধ্যমে সেই কানেকশন দিয়ে অথবা টাইম মেশিনে করে সে যায় উনি দেখছেন? আপনি আমাদের একটু বুঝান ভাই। তারপরে তো আবার নতুন করে একটা কথা আসতেছে ভাই, নতুন করে আবার মনে করেন যে আলবানী সাহেবরে আবার মানার একটা বিষয় আসতেছে, তো তাকে মানার আবার স্ট্যান্ডার্ডটা কি আন্দাজে আলবানী সাহেব, আমি তো আর বুঝবো না, আলবানী সাহেব যেটা বুঝাই গেছে যেটা সহি বলছে ওইটাই সহি। বাকি যে হাসান হাদিস গুলো উনি অস্বীকার করে না, উনি তো করে, কারণ উনি তো ওপেন বলে আমরা শুধু সহি হাদিস মানি, বলে না? তাহলে হাসান হাদিসের অপরাধটা কি? আচ্ছা আমাদের ভাই, এই হাদিসের যে অপরাধটা কি? আলবানী তাহলে সাহেবরে উনি যে নিজে আমরা মানবো ভাই, আলবানী সাহেবের কথা যে সত্য ওনার অবস্থাটা কি হবে? আমরা কিভাবে বুঝবো ভাই? কেউ একজনের চালু আছে, মানে একটু করতে হবে, একটু দেখেন তো কারটা কথা রিপিট হচ্ছে, ইকো হচ্ছে। আচ্ছা, জি, এই যে জেসিন মিতালি ভাই হচ্ছিল, কর্মকার, জেসিন ভাইকে রিমুভ করে দিছি। আচ্ছা জি। হ্যাঁ, আমি আচ্ছা, মিতালির দিকে আসবো ভাই, আগে এটা আপনাদের মতামতটা ব্যক্ত করেন। মিতালির দিকে অবশ্যই তো আসবো, আমি তো জন্য ধরে আছি এখানে। এইটার না এইটারই কথা বলবো। উনি আরেকটা কথা বলছে, আমি এই যে কথা বলছিলাম এটার বিরুদ্ধে, যেটা হচ্ছে কোরআন অস্বীকার করলো কে? তো অতি উল্লাহ আতিউল রাসুল, এটা তোমার আব্বু লিখেছে না? যাই হোক, সেটা আমার কথা না। কথা হচ্ছে যে উনি কিন্তু স্বীকার করছেন, আজকে স্বীকার করছেন, যেটা হচ্ছে উনি কোরআন অস্বীকার করেন না। তাহলে আপনাদের হাজার হাজার হাদিস যে কোরআনকে ভায়োলেট করে, মানে কোরআনের যে কথা বলা আছে সেটাকে ভায়োলেট করে, সেই হাদিসগুলোকে তাহলে আপনারা কেন মানেন? হ্যাঁ, আপনারা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে কোরআনের নাম দিয়ে হচ্ছে হাদিস, মানে কোরআনে সেটা সাপোর্ট করুক না করুক, কোরআনে সেটা বিরোধী থাকুক, কোরআনে সেটা সপক্ষে থাকুক, হচ্ছে যে তারা চোখ বন্ধ করে হাদিসের সবগুলা মেনে নিবে। হ্যাঁ,
আবার হচ্ছে যে সব হাদিসও মানবে না, তাদের যেটা যেটা মন চাবে সেটা সেটা মেনে নিবে, অন্যদের হাদিসগুলো আবার সে মানবে না। মানে এরা যে ডাবল স্ট্যান্ডার্ড করে প্রত্যেকটা সময়, এরা ভাই এরা যে বুঝাও কি বুঝে করে না। এরা নিজেরাও জানে না, এরা যে কি মানে আর কি করে এরা নিজেরাও বলতে পারে না। কয়দিন তাবলিগে দৌড়ায়, কয়দিন জামাত ইসলামে দৌড়ায়, কয়দিন মনে করে এই দুইটা ভালো না, মনে হয় হিজবুত তাওহীদ সঠিক, হিজবুত তাওহীদে দৌড়ায়। এরকম দুয়ারে দুয়ারে টাক খায় ভাই, যারা আল্লাহর কোরআন ছাইড়া দিবে এরকম দুয়ারে দুয়ারে টাক খাবে, এটাই পরিণতি তাদের। আদম যেমন এই যে গাছে গাছে দৌড়াইছিল, আল্লাহ বলছিল যদি গাছের কাছে যাইস না, ও শুধু গাছে গাছে দৌড়াইছে, এরা এমন গাছে গাছে দৌড়াবে। আল্লাহর আদেশ ভায়োলেট করলে এই এই হয় পরিণতি। আল্লাহর আদেশ ভায়োলেট করা যাবে না। আল্লাহর আদেশ ভায়োলেট যদি করে থাকেন, তাড়াতাড়ি বলেন যে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া এই যে তারহামনা লানাকুনান্না কথায় মিনাল কথায় খাসিরিন। ভুল বলে, এছাড়া কোনো হ্যাঁ, বিকল্প নাই। কথায় কথায় ভুল বলে। এই যে তোমরা কোথাকার আলেম ভাই, আমরা কোথায় বললাম আমরা আলেম, আর তোমরা তো নিজেরা একেবারে ঢোল পিটায় বললে যে যাইতেছো আল্লাহ। না না, এটা হচ্ছে রেডিও টিভি মেকারিং করে এরা এরা ব্রাদার রাহুল হোসেন আলেম হইতে পারবে, এরা ক্রিকেট খেলে আবু তোহা আলেম হইতে পারবে, এরা হচ্ছে মেডিকেলে ডাক্তারি পড়ে আবু জাকির নায়েক আলেম হইতে পারবে, বিশাল স্কলার হইতে পারবে। আর বাকি কেউ আসলেই তখন আবু তোহা রাহুল হোসেন জাকির নায়েক তখন তারা ঠিক আছে। মানে এরা যে কি পাগল না ছাগল না, নিজেরা কি বলে নিজেরাও জানে না। মানে নিজের বেলায় 12 আনা, পরের বেলায় কিছুই না, সেরকম আর কি অবস্থা। এরা নিজেরা অন্য কিছু পরে এরা আলেম হইতে পারবে, বাকি পৃথিবীর কারো আলেম হওয়ার মানে কোনো যোগ্যতা নাই, তাই না? আল্লাহ কি আলেম ঠিকাদারি দিছে? আল্লাহ বলছে আমার কোরআন যে পড়বে সে অটোমেটিক কোরআনের জ্ঞানী হবে, সে কোরআনের রুহতে জ্ঞানী হবে, সে কোরআনের নূরে আলোকিত হবে। আপনি হইতে পারেন, আপনি কোরআন পড়েন ভাই, কোরআনের নূরে আলোকিত হন। এটা তো আমরা, আমাদের সাধনা, আমাদের চেষ্টা, আমাদের স্বপ্ন তো এইটাই। কোরআনকে আঁকড়ায় ধরেন ভাই, কেন ধরতেছেন না? কেন আপনি কোরআনের জ্ঞানান্বিত হচ্ছেন না? কেন কোরআনের আলোয় আলোকিত হচ্ছেন না? সেটা তো আমার অপরাধ না ভাই। আর আমি আলেম দাবিও করি না, আমি মনে করি পৃথিবীর নিকৃষ্ট মানুষ আমি তাই মনে করি। এখন আপনি জোর করে যদি আমাকে বলেন না আপনি আলেম, আমি কোথায় বলছি ভাই আমি আলেম? আপনি আমাকে দেখান, একদিন দেখান, একটা ডকুমেন্টস দেন যে আমি দাবি করছি ভাই আমি বিশাল মহাপণ্ডিত, জ্ঞানের সাগর হয়ে গেছি, একটা দেখান আমাকে, একটা কমেন্টস দেখান। দেখাইতে পারবেন না ভাই। আমরা বরং এটা বলি যে ভাই আমরা কোরআনে যতটুকু বুঝছি এটা মনে হয়েছে, তারপরও ভাই আমাদের কথাটা আপনারা কোরআন থেকে মিলিয়ে দেখবেন, সাংঘর্ষিক হলে ছুঁড়ে মারবেন। আর যদি দেখেন যে না সঠিক আছে, নিবেন ভাই। এটা তো আমার কথা না, আমি তো কোরআন থেকে বলছি, যেই কথাটা কোরআন থেকে বলছি সেইটা নিবেন ভাই, আমার কথা কেন নিবেন? হু এম আই? আচ্ছা ভাইয়া, এখানে আমি একটা ছোট্ট স্টোরি বলি। সেটা হচ্ছে খুব রিসেন্ট হচ্ছে একটা মেয়ের বিয়ের জন্য আমার খুব রিলেটিভ, খুব কাছের, আমাকে বললো যে নবাবপুরে ইলেকট্রিক মার্কেটে হচ্ছে দোকান আছে ছেলে হচ্ছে ইসলামিক মাইন্ডের, একটু যেন খোঁজ খবর নিয়ে জানাই। হ্যাঁ, তো আমি আবার সরাসরি যেতে পারি নাই, আমি অন্যকে, 2জন লোক ওদিকে তারা থাকে বা ইয়ে করে, তাদেরকে বললাম যে একটু দেখেন তো, খোঁজ খবর করেন তো, প্রয়োজনে আমি পরে যাবনি। তো তখন দেখা গেল ওরা বললো যে ভাই উনি তো যে ব্র্যান্ডেড ডিস্ট্রিবিউটর, তার বদলে আবার সেম জিনিস যে আবার 2 নাম্বারি করে চীন থেকে আসে সেটা উনি নিয়ে এসে সেটা ওর সাথে মিশিয়ে বিক্রি করে, এটা আমরা খোঁজ খবর পাইছি। তখন আমি আবার ওই ফ্যামিলিকে বললাম যে দেখেন উনি তো আসলে ইসলামিক মাইন্ডের না, হচ্ছে উনি অবশ্যই ইসলামিক মাইন্ড, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নফল রোজা করে, বাড়িতে এসে উনি ব্যবসা করা সত্ত্বেও বাড়িতে রোজার মধ্যে এসে কাপে বসে, 10 দিন আগে চলে আসে, অবশ্যই ইসলামিক মাইন্ডের। তাই আমি বললাম যে আচ্ছা উনি তো হচ্ছে এরকম প্রোডাক্টের মধ্যে চাইনিজ প্রোডাক্ট ঢুকে বিক্রি করে না, মানুষকে না বলে, তাহলে এখন কি বলবেন? কি ইসলামিক বলবেন? আরে বাবা তোমাদের এত কথা, মানে মানে এইসব ব্যবসা করতে গেলে একটু এরকম করতেই হয়। তা ঠিক আছে, তোমার খোঁজ খবর দেওয়া লাগবে না। এটা হচ্ছে 2 দিন আগের কথা। তো এটা বলার সুযোগ পাচ্ছিলাম না। এখন আপনি বলেন যে ইসলামিক মাইন্ডের ব্যাপারটা যে মানুষ ধরে নিয়ে থাকে, এটা তো হাদিস থেকেই ধরে, কোরআন থেকে নেয় না। কোরআন থেকে ধরলে তো এই লোক, এই যে বললো কোরআন আহলে কোরআন থেকে সাবধান, আমরা আহলে কোরআন যাদেরকে দাবি করি না, উনি মনে করে এটা বলতেছে। আমরা কোরআনের অনুসারী যারা আছি তারা যদি সত্যি কোরআনের অনুসারী দাবি করি বা হতে চাই, তাহলে কি আমরা ওই কাজটা করতে পারবো? করতে পারবো না। কিন্তু ওই যে উনি নিশ্চয়ই নামাজ পড়ে, ইতিকাফ করে, রোজা করে, ওই যে উনি মানুষকে ঠকাচ্ছেন, এটা মাপ পাচ্ছেন উনি মনে করতেছেন, এই জন্য করতেছেন। উনি কি সত্যি ইসলামিক মাইন্ডের হলেন? তো ওই ফ্যামিলি কিন্তু বোঝে না এই বিষয়টা, যে উনি ইসলামিক মাইন্ডের না আসলে প্রকৃতপক্ষে। লেবাস দেখে বা হয়তো বা কিছু রিচুয়াল দেখে ওনারা মনে করছে এটা। তো উনি কিন্তু এটা নিয়ে, যে লোকটা প্রশ্ন করছে আহলে কোরআন হতে সাবধান সম্পর্কে, উনি কিন্তু এটা যদি উনি সত্যি ওনার জানার আগ্রহ থাকে, বা এটা যদি উনি বোঝার ইয়ে থেকে বলে থাকে, অন্য বোঝার কথা। আর যদি উনি এখানে এমনিতে হুদাই আর্গুমেন্ট করতে আসে, তাহলে ওনাকে কিছুই বোঝানো ভাই একটা একটু দাঁড়ান। হ্যাঁ,
সে হচ্ছে ওই যে কাবা এতক্ষণ যাবত যে চিল্লাপাল্লা করতেছে, উনি আমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিছে বাহাসের। হ্যাঁ কাবা না, ভাই কোবা শামসু। তাড়াতাড়ি ভাই, আমরা তো উৎপেতে বসে আছি মুরগি ধরার জন্য, তাড়াতাড়ি আসেন। হাদিস বাদে শুধু কোরআন। আচ্ছা, রেজন ভাইয়ের একাডেমিক ব্যাকগ্রাউন্ড জানতে চাই। ভাই আপনি মনে করেন আমি আলবানির মতো ঘড়ির মেকার অথবা জাকির নায়কের মতো ডাক্তার মনে করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে এরপরে লিখছেন ভাইয়া একটু লিংকটা দিয়ে দেন, লিংকটা দিয়ে না ভাই, আমার আচ্ছা, খুব হাসি উনি লাগলো আসবে, উনি আপনার আসবে কথাগুলো, না। বুঝছেন? না কি আমি বলছি আলবানি সাহেবের মতো ঘড়ির মেকার হলে সমস্যা আছে? ওনারা আলবানিকে মানতে পারে, ঘড়ির মেকারকে আমাদের মানলে সমস্যা কি রে ভাই? না ভাই, আপনি, আমার ঘড়ি নষ্ট আছে ভাই একটা, আমার একটা ঘড়ি নষ্ট আছে ভাই, সত্যি সত্যি আমি পড়ি না, ওইটা ঠিক করতে হবে। আচ্ছা, হিসনুল ইমান মিডিয়া লিখছেন আপনি কোরআনে বিশ্বাসী কিভাবে? আপনি তো সূরা হাশরের 7 নং আয়াত মানেন না। ভাই আপনি তাড়াতাড়ি ইনবক্স আমাদের ইসের লিংক আমি দিচ্ছি, আপনি আয়েশা তারপর আমাকে একটু বুঝাই আমাকে দেখেন, আমাকে আপনি ইমানদার বানাইতে পারেন কিনা। আমি তো পথভ্রষ্ট হয়ে গেছি ভাই, দেখেন অনেক সওয়াব পাবেন ভাই। আপনি তাড়াতাড়ি আসেন ভাই, উই আর রেডি। আজ আপনি আমাদের এই সূরা হাশরটা দিয়ে একটু বুঝাই দেন, আমরা যদি শুধু একটু বুঝাইতে পারেন, দর্শকরা তো আছেই, তাহলে আমরা আজকেই আপনার সেই মতবাদে চলে যাব। যদি আমাদের একটু সুন্দর করে বুঝাইতে পারেন। ভাই আমাদের বুঝাইতে পারতেছে না কোনো হুজুর, কি করব ভাই বলেন? এখানে মিনিমাম ওনার সমস্যা, উনি শুধু সূরা হাশরের 7 নাম্বার আয়াতটাই মানে, এর আশেপাশে কিছু মানে না, এটা ওনার ভাই আপনি সমস্যা। চিন্তা করেন, আপনি চিন্তা করেন যারা ইহুদি খ্রিস্টান তাদেরকেও আল্লাহ সম্মান করে বলছে আহলে কিতাব, মানে কিতাবের অনুসারী, অথবা কিতাবের কি বলবো এটা, আহল। আহল মানে অনেক সময় আমরা বংশধর ধরি, অনেক সময় তার অনুসারে ধরি, অনেক সময় তার ছত্র ছায়া আছে সেইটা ভাবি, তাদেরকে পর্যন্ত আহলে কিতাব বলছেন। কিতাব থেকে আল্লাহ কিন্তু ইহুদি খ্রিস্টানদের বিচ্ছিন্ন করে নাই, কিন্তু এরা কত অধম, এরা নিজেদেরকে এই কিতাবের সাথে থেকে দূরে সরাই ফেলছে। এরা বলে কি আহলে হাদিস, আহলে সুন্নাতল জামাত। চিন্তা করতে পারেন ভাই, ইহুদি খ্রিস্টানদের পর্যন্ত আল্লাহ কিতাবের সাথে সংশ্লিষ্ট রাখছেন, কিন্তু মুসলমান হয়ে সে আল্লাহর কিতাবের সাথে সংশ্লিষ্ট থাকতে চায় না। সে হবে আহলে সুন্নি, অথবা হবে আহলে শিয়া, অথবা আহলে বাইত, অথবা হবে আহলে হাদিস, তবুও সে কিতাবের কাছে যাবে না, বলবে কি আহলে কোরআন। ভাই আলহামদুলিল্লাহ, আপনি যদি আমাকে কোরআনের অনুসারী বলেন, আমার মতো সৌভাগ্যবান তো পৃথিবীতে কেউ নাই ভাই। আচ্ছা, কোপা শামসু লিখছে তোমাদের সমস্যা কতটুকু সেটা দেখবে মানুষ, বসো আসো ঢাকা অথবা রাজশাহী। কি বললাম, যেতে হবে আর কি। আব্দুল কাদের জিলানির যে ইয়াটা একটু কমেন্টসটা ব্লক করেন তো, এই বেচারার পাগল হয়ে গেছে। আব্দুল কাদের জিলানির কোরআনে আছে নাকি? পাগলের মতো একই কথা বারবার ইয়া করতেছে। কোপা শামসু ভাই আপনি লাইভে আসেন, শ্রদ্ধেয় বড় ভাই। এই যে আব্দুল কাদের জিলানির একটু ব্লক করে দেন, কমেন্টস ব্লক করে দেন। একই কমেন্ট বারবার করছে, একই কমেন্ট ঘুরে ঘুরে, একই কমেন্ট। এই যে মুরসালিন শেখ, এটা হ্যাঁ হ্যাঁ একই কমেন্ট, সেই ধারাবাহিক ভাবে করে যাচ্ছে একই। আব্দুল কাদের জিলানি বলতে কোরআনে কিছু আছে নাকি? পাগল কথা। এই কোপা শামসু ভাই আমরা লিংক দিয়েছি, এখানে চলে আসেন, আপনি লাইভে আসেন। ও আসবে না, যখনই ওই যে বলছি না আসেন, ওর দেখেন ওই যে প্যান্ট ভিজে ফেলছে মুইতা, এখন রাজশাহী যাইতে বলে, ঢাকা যাইতে বলে। ওই গেলে ওই যে 72 হুর পাবে, আমাকে দিয়ে 72 হুর কামাই করবে সে। এত বোকা নাকি আমরা? আমরা আপনার 72 হুর পাওয়াই দিব, এত সোজা 72 হুর কামাই করে নেন। আপনি ভাবছেন কি আমরা হাদিস মানি না দেখে হাদিস জানি না সেটা মনে করছেন? আপনার যে আলেম যে কটা আছে না হুজুর, ওই 100টারে বাইটা আনলে যা হবে তার চেয়ে বেশি হাদিস জানি, আল্লাহর রহমত। রাজশাহী উনি কিন্তু ওই যে আব্দুল্লাহর অনুসারী হওয়ার সম্ভাবনা বেশি না। রাজশাহী হচ্ছে এটা হাদিসের যে ইয়া, ওই যে ওর নাম কি জানি, গালিবের বাড়ি ওইখানে। না, ইয়ারও বাড়ি ওদিকে, আব্দুর রাজ্জাকের বাড়ি ওদিকে ভাই। না, গালিব হচ্ছে কি জানেন? গালিব হচ্ছে আপনার সালমান এফ রহমানের টাকা ডোনেশন তো সব সালমান এফ রহমান দিত, কোটি কোটি টাকা, শত কোটি টাকা তো গালিব বাহিনী, মানে এই যে গালিবের যেটা গ্রুপ, এই আহলে আব্দুর রাজ্জাকের গ্রুপ আর গালিবের গ্রুপ কিন্তু আলাদা, আপনারা হয়তো অনেকে জানেন না। সালমান এফ রহমান ডোনেশনটা এই কোটি কোটি টাকা দিতে সবাই এই গালিব গ্রুপকে। এই গ্রুপটা টাকা পাইতো ওই যে সৌদি টাকা, ওই যে ওয়াহাবি সৌদি যে ফান্ডটা না, ওইটা আসতো এদের কাছে। এই জন্য বাংলাদেশ আহলে হাদিস এত জনপ্রিয় হয়েছে কেমনে? সব জায়গায় মিডিয়া সব কভারেজ তো পায় ওই সব এই যে মোটা টাকায়। এগুলো তো আমরা জানি রে ভাই। একটা হচ্ছে জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ, একটা হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন। হ্যাঁ, দুইটাই তো আপনি জানেন। তাইলে এগুলো সব ঘাটা। আহলে হাদিসেরই ছিলাম ভাই, আমি তো আহলে হাদিসেরই ছিলাম। আমরা তো ছিলাম ভাই, আমরা তো এগুলো জানি। এরা ভাবছে যে আমরা এগুলো কিচ্ছু জানি না, এগুলো সব চাবায় খেয়ে আসছি বহু আগে ভাই।
এগুলো কি হ্যাঁ, বলবেন কোবা আপনাদের শামসু ভাই, হুজুর নিয়ে আছে। আপনাকে লিংক দেওয়া হয়েছে, আপনি ঢুকতেছেন না কেন? কোবা শামসু ভাই, আপনি ভিতরে ঢুকেন। আপনি ওনার ধুতি চেক করে দেখেন, আমি যেটা বলছি সেটা মিলে কিনা দেখেন। হ্যাঁ, এখন ঢোকার নাম নাই, একেবারে বাহাস টাহাস করে উল্টাই ফেলবে। উনি উনি বোধহয় রাজশাহী রওনা দিছে ভাই, রাজশাহী রওনা দিছে বোধহয়। আচ্ছা, ওনার টেকনিক্যাল সমস্যাও থাকতে পারে তো। আচ্ছা শেষ। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি। আল্লাহ তার তাওহীদের সাক্ষী মেনেছেন নিজেকে। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি নিজে সাক্ষ্য দিচ্ছেন। দ্বিতীয় সাক্ষ্য দিচ্ছেন ওয়াল মালাইকা, ফেরেশতারা। তৃতীয় সাক্ষ্য দিচ্ছেন ওয়া উলুল ইলমি, উলামারা। সুবহানাল্লাহ। যে উলামাদের ভাই এই যে আয়াতটা নিয়ে যে একটা বাটপারি করলো, এটা দর্শকদের না দেখাইলেই নয় একেবারে। একেবারে না দেখাইলে না, আপনারা কটা কমেন্ট করেন, আমি একটু এই আয়াতটা একটু নিয়ে আসি। দেখেন আয়াত যে ইহুদ বলে না যে ইহুদিরা নাকি এই যে তাওরাতের আয়াত বিকৃত করতো, ইনজিলের আয়াত বিকৃত করতো, আয়াতটা কিভাবে বিকৃত করছে আমি একটু আপনাদের বলতেছি, আপনারা কয়েকটা কমেন্ট পড়েন, আমি একটু আনি ততক্ষণে আমি একটু মাহমুদ ভাইয়ের সঙ্গে একটু আলাপ। মাহমুদ ভাই আছেন না? মাহমুদ ভাই আছেন? নাই বোধ হয়। আচ্ছা, কয়েকটা কমেন্ট পড়ি। সোবান খান ভাই লিখেছে, কোপা শামসু ভাই আমাদের গ্রুপে আসেন, জয়েন করেন, আমরা আপনার জন্য যথেষ্ট। আচ্ছা, তাহের আবু ভাই লিখেছে, ভাই সবকিছুর মূলে হলো ব্যবসা, ইনকাম, সুযোগ সুবিধা। যেসব হাদিস দিয়ে ধর্ম ব্যবসা টিকানো যাবে সেগুলোকে তারা কোনোভাবে বাদ দিবে না, কারণ সেসব হাদিস বাদ দিলে তাদের ধর্ম ব্যবসা টিকবে না। হ্যাঁ, আচ্ছা। রিজবি আহমেদ ভাই লিখেছে, ভাই অযথা আবল তাবল লোকের সমালোচনা বাদ দিয়ে টপিকে আসেন, কিছু শিখি। কোপা শামসু ভাই লিখেছে, গরুর গোস্ত খাওয়া হারাম, এটা প্রমাণ করতে পারবেন না। কি দিয়ে প্রমাণ করতে হবে? গরু না কুকুর? সরি, না, ওনার কমেন্টস এর জন্যই লেখছে যে গরুর গোশত যে হারাম, উনি বললো এটা প্রমাণ করে দেখেন। আচ্ছা আচ্ছা। এবারে নাজিম ভাই লিখেছে, কাজী ইব্রাহিম তো মুসলমান, সে তো মুসলিম না, কারণ সে রবের বিধান বাদ দিয়ে মানুষের তৈরি বইয়ের বিধান মেনে চলে, সে কি করে মুসলিম হয়? শেখ সুমন ভাই কিন্তু ভালো একটা কমেন্ট করছে, দেখছেন কি? হাদিস রচনা করার আগে মানুষ কিভাবে ইসলাম প্রচার করত। হ্যাঁ, এক্স্যাক্টলি, দারুণ একটা প্রশ্ন আর কি। কোপা শামসু ভাই লিখেছে, কই গেল কোপা শামসু? গেল আগুন লেগে। না কোপা শামসু ভাই, আমাদের আগুন লাগবে কেন? আপনাকে তো লিংক দিয়েছি, আসেন বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আপনি কোপা শামসু ভাই একটা রামদা নিয়ে চলে আসেন, এখানে জয়েন করেন লাইভে। শামসু এখন সাভারে, শামসু লাইভে যোগদান করেন। আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদেরকে সঠিক করে দেন আমাদের ভুলগুলো, আমরা অবশ্যই কাল থেকে আপনাকে শিষ্য হয়ে যাব। কথা দিলাম, আপনি আমাদেরকে এখানে লাইভে ভুল ধরেন, এই যে আমরা যে হাদিস নিয়ে যেগুলো বলতেছি ভুল ধরেন, আমাদেরকে সংশোধন করে দেন। এমডি আলামিন মিন্টু লিখছে যে ওসিলা ধরার বিষয়ে কোরআনে কি বলা আছে, কাইন্ডলি জানাবেন। কোরআনে ওসিলা বিষয়ে কিছুই নাই। ওসিলা কেন ধরতে হবে? আচ্ছা, আমাদের ভিডিও দেখা যাচ্ছে, মানে আয়াতটা কি দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। তো আয়াত পড়ার আচ্ছা। আগে আরেকবার একটু ভিডিওটা প্লে করে নেন, অনেকেই আসছে নতুন, হয়তো ভিডিওটা আচ্ছা, প্লে আমি করে যাব, আমি আবার ভিডিওতে যাব। আমি আজটা একটু পড়ি। এখানে আল্লাহ সাক্ষীর কথা বলছেন, আলেমদের সাক্ষীর কথা বলছেন, সবই ঠিক আছে, কিন্তু কনটেক্সট বহির্ভূত ভাবে তিনি যে কনটেক্সটের সাথে কিভাবে মা বেহেন করছেন এটা আপনারা একটু দেখেন। 3 নম্বর সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ সাক্ষী দেন যে তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই। আল্লাহ কি সাক্ষী দিচ্ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ।
এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষীটা আল্লাহ কেন দিচ্ছেন? আর সাক্ষী কি তা কি আমরা জানি? আমরা জানি না। আবার অনেকে হয়তো বুঝিও না। আমরা অনেকে কালেমা শাহাদাত পড়ি, সাক্ষী দেই, কিন্তু কি যে সাক্ষী দেই নিজেরাও বলতে পারি না। মুখে বলা এক জিনিস আর সাক্ষী কিন্তু ভিন্ন জিনিস। আদালতে যদি আপনি কখনো যান আর যদি আদালতে আপনি সাক্ষী দেন যে জজ সাহেব, ওই যে রহিমউদ্দিন তার বউরে খুন করছে, আমি শুনছি আমার ভাতিজার কাছে, আমি দেখি নাই, আপনাকে জজ সাহেব কি করবে জানেন? আপনাকে উল্টা 5 বছরের জেল দিয়ে দিবে। যে তুমি মিয়া চোখেই দেখো নাই, তুমি আসছো আদালতে সাক্ষী দিতে, তোমার ভাতিজা দেখছে বা খালাতো ভাই দেখছে, এটা কোনো কথা হইলো? সাক্ষী তাকেই বলে যে স্বচক্ষে ওই ঘটনাটা দেখছে, ঠিক না ভাই? আপনারা কি বলেন, সাক্ষী কাকে বলে? হ্যাঁ অবশ্যই তো। নাকি আমি যদি আদালতে গিয়ে বলি যে আমি অমুক জায়গায় রহিম তার বউকে খুন করছে, আমি আমার ভাতিজার কাছে শুনছি, দেখি নাই, আমি ছিলাম ঢাকায়, আমাকে কি পাগল বলবে না কি বলবে বলেন? সুস্থ বলবে? কোনো আদালত, পৃথিবীর কোনো আদালত কি আমাকে সুস্থ বলবে? না না, ওই সাক্ষী গ্রহণযোগ্যই হবে না। গ্রহণযোগ্য তো হবেই না, বরঞ্চ এই যে মিথ্যা সাক্ষী দিতে যাওয়ার কারণে, যে শোনা কথা সাক্ষী দিতে যাওয়ার কারণে আমার আরো জেল হওয়ার সুযোগ রয়েছে, নাকি সম্ভাবনা রয়েছে। এনিওয়ে, তাহলে সাক্ষী দিতে পারে সেই যে নিজের চোখে একটা ঘটনা অবলোকন করে। তাহলে আল্লাহ ছাড়া যে কোনো ইলা নেই, সেই সাক্ষীটা কে দিয়েছেন? আল্লাহ নিজেই দিচ্ছেন, রাইট? এক নাম্বার দিচ্ছেন ফেরেশতারা। কেন? ফেরেশতারা আল্লাহর সাথে থাকেন, আরশ বহন করেন, তাই না? তারা নিজের চোখেই আল্লাহকে দেখেছেন। কিন্তু আমরা কি আল্লাহকে দেখতে পারবো? মুসা নবী কি আল্লাহকে দেখতে পারছে? না, পারে নাই। এরপর বলছেন জ্ঞানীরা দেখতে পারবে। তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত, তিনি ছাড়া কোনো ইলা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এখন প্রশ্ন হচ্ছে জ্ঞানীরা কি করে সাক্ষী দেবে, তাই না? জ্ঞানীরা তো দেখে নাই, রাইট? ইয়েস। আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করছি, আচ্ছা আপনারা কি আল্লাহকে দেখছেন? না। তাহলে আপনি কি সাক্ষী দিতে পারেন? না। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী কি আপনি দিতে পারেন? না, না দেখে তো দেওয়া যাবে না। আপনি সাক্ষী দিতে পারেন না, আপনি বলতে পারেন, কালেমা বলতে পারেন, কিন্তু কালেমা শাহাদাত বা সাক্ষী তো আপনি বলতে পারেন না, রাইট? আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু আপনি কি সাক্ষী দিতে পারেন? আপনি কি কালেমা শাহাদাত দিতে পারেন? আপনাকে তো আল্লাহ সাক্ষী দিতে বলেন, আপনাকে আল্লাহ বলছে ঈমান আনতে। আমার একটা ব্যাপার জানার আছে, আমার এই ব্যাপারে একটু পরে প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট প্লিজ। আচ্ছা, আল্লাহ কি আপনাকে কোরআনে সাক্ষী দিতে বলছে, নাকি আল্লাহ আপনাকে, এখানে কিন্তু অর্ডার নাই কোনো, এখানে আল্লাহ নিজেই বলতেছে, আল্লাহ সাক্ষী দেন যে তিনি ছাড়া সত্য ইলা নেই, ফেরেশতারা জ্ঞানীগণ তিনি ন্যায়। এখানে কিন্তু আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহান নাস অথবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা সাক্ষী দাও আল্লাহ ছাড়া ইলা নেই, এরকম কথা কি আল্লাহ বলছেন? বলেন নাই। তার মানে আল্লাহর এভিডেন্স, লজিক, স্ট্যান্ড, এভরিথিং ইজ ওকে, সুপার ফাইন, এখানে কোনো ভুল ত্রুটি কিচ্ছু নাই। কারণ সাক্ষী আমি দিতে পারতেছি না, কারণ আমি তো আল্লাহকে দেখি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ তো আমি বলতে পারতেছি না, আরো ইলা থাকতে পারে না? এই জন্য আল্লাহ নিজেই নিজের সাক্ষী দিচ্ছেন। আর কি ফেরেশতারা দিচ্ছেন, কারণ তারা দেখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে জ্ঞানীগণ কিভাবে সাক্ষী দেবে? জ্ঞানীগণ কি আল্লাহকে দেখছে? না। এই যে হুজুর বললেন আলেমরা সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন এই যে আমি যে হুজুরকে বললাম, উনি আসলে আলেম নামের জালেম, কারণ আল্লাহ এখানে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছেন। এখানে কি বুখারী তিরমিজির কোনো কনটেক্সট আছে ভাই? না। তাহলে উনি কোথার আয়াত, কোন জায়গার আয়াত কোন জায়গা নিয়ে গেছে দেখছেন? এখানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর আয়াত। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আমি যতটুকু আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম, আপনাদের কি এই হুজুররা বা আলেম নামের জালেমরা কোনোদিন এর অর্ধেকও বুঝাইছে? আমার মনে হয় না। এনিওয়ে, দেখিনি এখন পর্যন্ত। আচ্ছা, তাহলে উনি কনটেক্সট বহির্ভূত ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর এই কনটেক্সটটাকে নিয়ে গেলেন বুখারী তিরমিজি সত্য কিনা সেই সাক্ষী আল্লাহ দিচ্ছেন, সেটা উনি মিন করে ওইখানে বুঝাইছেন। ভিডিওটা আরেকবার দেখলে আপনারা আরো কনফার্ম হবেন। গেল। প্রশ্ন হচ্ছে জ্ঞানীগণ কিভাবে আল্লাহর সাক্ষী দেয়? দেখুন, এই জ্ঞানী বা আলেম কারা, এই ডেফিনেশনটা পর্যন্ত আমরা কোরআন থেকে বিকৃত করে ফেলছি। কোরআনে আল্লাহ আলেমের সংজ্ঞা দিয়েছেন একটা, আমরা বানিয়েছি আরেকটা। আমরা কি বানিয়েছি? আপনি মাদ্রাসা থেকে পাশ করবেন, কওমি থেকে দাওরা হাদিস পাশ করবেন, অথবা আলিয়া থেকে আপনি টাইটেল পাশ করবেন বা উলা পাশ করবেন, আগে তো উলা ছিল, আপনি কোন একটা ডিগ্রি নেবেন, আপনি নামের আগে দিয়ে দেবেন আলেম, মাওলানা, তাই না? কিন্তু এটা কি কোরআনের ডেফিনেশন? কোরআনে কি কোথাও বলা আছে যারা আলিয়া মাদ্রাসায় পাশ করবে বা কওমি মাদ্রাসায় পাশ করবে তারা আলেম? অথবা আমি যদি আরো স্পেশালি বলি যে ব্রিটিশরা যে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল, প্রথম 26 জন যে প্রিন্সিপাল ছিলেন খ্রিস্টান, সেই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আগে বা এই কওমি মাদ্রাসা বা এই যে হাটহাজারী মাদ্রাসা 1900 সালে প্রতিষ্ঠিত হওয়ার আগে যখন মাদ্রাসা ছিল না, তখন আলেম হইতো কিভাবে? মাদ্রাসাই তো নাই, রাইট? হ্যাঁ। আমি কি বুঝাইতে পারছি আপনাদের?
জি। আচ্ছা, তাহলে এখন আল্লাহর আলেমের সংজ্ঞাটা কি? এই সংজ্ঞাটা আল্লাহ দিয়েছেন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে। আল্লাহ আলেমের সংজ্ঞা দিয়েছেন যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন আল্লাহকে তো তার বান্দাদের মধ্য থেকে কেবল আলেমরাই ভয় করে। তাহলে আল্লাহ কি সব বান্দাদের কথা বলেছেন? বলেননি। বান্দাদের স্বীকৃতি দেননি, মানে আলেম হিসেবে স্বীকৃতি দেননি। আলেম হিসেবে স্বীকৃতি দিয়েছেন কাদেরকে? যারা আল্লাহকে ভয় করে। আচ্ছা ভাই, আমি যদি আল্লাহকে ভয় করি আমি ঘুষ খাইতে পারবো? না। আমি মানুষ খুন করতে পারবো? চাঁদাবাজি ছিনতাই করতে পারবো? পারবো না। তো আমাকে আল্লাহ আলেম বলছে যদি আমি ঘুষ না খাই, আমি সুদ না খাই, আমি জুলুম না করি, মিথ্যা না বলি, প্রতারণা না করি, ধোঁকাবাজি না করি, অ্যাকর্ডিং টু আল্লাহর ডেফিনেশন আমি আলেম, তাই না? হ্যাঁ, আপনার ডেফিনেশনে তো আমি আলেম না, আপনার ডেফিনেশনে তো আপনি নিজেই আলেম। কিন্তু আল্লাহর ডেফিনেশন হচ্ছে আমি পাপ থেকে বেঁচে থাকি আল্লাহর ভয়ে, আমি হচ্ছে আলেম। এখন আপনারা বিবেক খাটিয়ে চিন্তা করুন তো, আল্লাহর ডেফিনেশন পারফেক্ট না হুজুরদের ডেফিনেশন পারফেক্ট? অবশ্যই আল্লাহর। অবশ্যই আল্লাহর ডেফিনেশন পারফেক্ট। আচ্ছা, এবার আমরা আমাদের মূল আলোচনায় যাই। তাহলে আল্লাহ এখানে কেন বললেন যে আলেমরাও লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেয়? এটা আল্লাহ এই কারণেই বলেছেন যে আপনি যখন কুরআন থেকে ইলম অর্জন করবেন, কুরআন থেকে জ্ঞান অর্জন করবেন, তখন আপনি একটা আয়াত খুঁজে পাবেন, আলাস্তু বিরব্বিকুম, এই পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল, আমরা আল্লাহকে দেখেছিলাম, আল্লাহ আমাদের জিজ্ঞেস করেছিল আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ইয়েস ইউ আর আওয়ার রব। তাহলে কুরআন থেকে যখন আমি এই ইলমটা অর্জন করব তখনই আমি বলতে পারবো। আমি দেখি নাই, আপনি বলতে পারেন যে আমি ভুলে গেছি। আচ্ছা ভাই, আপনি যখন 6 মাস বা 1 বছর বয়সী, ওই সময়কার স্মৃতি কি আপনার মনে আছে? নাই, কিন্তু ছিলেন আপনি ওই সময়, এটা তো সত্য, তাই না? তাহলে কুরআনের ইলমে যখন আমি কুরআন বিশ্বাস করব, আল্লাহ বিশ্বাস করব, এবং আমি এটা বিশ্বাস করব যে কুরআনের সব কথা সত্য, তখন আমি ওই আয়াতটাও বিশ্বাস করব যে না আমি দেখছি, আল্লাহ যেহেতু বলছে আমি দেখছি, তার মানে আমি দেখছি, আমি এটা পুরো ইয়াকিন করব। তখন ওই আলেম হয়েই আল্লাহকে ভয় করেই তখনই আমি সাক্ষী দেব, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই, আর কোনো আইনদাতা, আর কোনো বিধানদাতা, আর কোনো বিধাতা নাই। আয়াতটা কি আমরা বুঝতে পারছি? জি, পরিষ্কার। এইবার দেখেন এই হুজুর এই আয়াতটা বিকৃত করে, এত চমৎকার একটা আয়াত, এই আয়াতটা যদি বুঝতে পারে আমার মনে হয় যে পৃথিবীর মুসলমানদের ভালো হওয়ার জন্য এই একটা আয়াত যথেষ্ট। একটা আয়াত যথেষ্ট, যে একটা আয়াতের উপর আমল করলে সে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি মারামারি সবকিছু ছেড়ে দেবে। যদি একটা আয়াত সে উপলব্ধি করতে পারে যে আল্লাহ এই আয়াতে কি বুঝিয়েছে বা বোঝাতে চাইছে। আচ্ছা, এবার আমরা সে মুফতি ইব্রাহিমের কাছে যাই। উনি আসলে এই আয়াতটা কিভাবে বিকৃত করে কোথা থেকে কোথায় চলে গেছেন। আল্লাহ তার তাওহীদের সাক্ষী মেনেছেন নিজেকে। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি নিজে সাক্ষ্য দিচ্ছেন। দ্বিতীয় সাক্ষ্য দিচ্ছেন ওয়াল মালায়েকা, ফেরেশতারা। তৃতীয় সাক্ষ্য দিচ্ছেন ওয়া উলুল ইলমি, উলামারা। সুবহানাল্লাহ। যে ওলামাদেরকে আল্লাহ সাক্ষী মেনেছেন, রাজ সাক্ষী। বুখারী শরীফ, মুসলিম শরীফ যে সহিহাইন, গোটা ওয়ার্ল্ডের সমস্ত মুসলিম হাদিস বেত্তা ওলামারা এই রায় দিয়েছেন, রাজ সাক্ষ্য দিয়েছেন। আপনার কি বিশ্বাস লাগে না? এই জন্যই ভাই বলছি যে উনি বুখারীর সাক্ষী দিছে। আল্লাহ কি বুখারীর সাক্ষী দিছে? না, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা হচ্ছে। বলেন তো আল্লাহ ওখানে কিসের সাক্ষীর কথা বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইনি কোথায় চলে গেলেন? আর উনি তো প্রথমেও কোরআনের কথা বললেন, যে প্রথমেই কিন্তু বলছেন যে কোরআনের কথা, যে কোরআন হচ্ছে যে একমাত্র জীবন বিধান হচ্ছে যে ইয়া। তারপরে বলতেছে যে অন্যগুলো হলো সব খুচরা বই। তারপরে হচ্ছে যে তাদের সাক্ষী মতে এখন হচ্ছে যে খুচরা বইগুলা হয়ে গেছে গা মহামান্বিত। বাহ, জি সজীব ভাই, জি ভাই, জি বলুন। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষীটাকে তিনি কোথায় নিয়ে বুখারী তিরমিজিকে বলতেছেন যে আল্লাহ সাক্ষী দিচ্ছে, বুখারী তিরমিজি এটা সত্য, সহিহ হাদিস এগুলো সব। সে তো এটা জোড়াতালি দিল। আমার ধারণা জোড়াতালি না জালিয়াতি, এটা জোড়াতালি না জালিয়াতি? সরি, জালিয়াতি করলো সে। জোড়াতালি দিয়ে জালিয়াতি করলো। হ্যাঁ, জোড়াতালি দিয়ে জালিয়াতি করলো সে। প্রথমে তার কি স্ট্যান্ড ছিল, এখন সে এসে কি বললো?
পুরোটাই সে এখানে তো সে ভণ্ডামি করলো। সে প্রথমে যেভাবে হাদিসকে তুচ্ছতাচ্ছিল্য, সেরা খাতার পাতা এই সে বলে, এখন এসে সে হাদিসকে দাঁড় করানোর জন্য উনি প্রথমে ওই ইয়েটা নিয়েছিল, অবস্থানটা নিয়েছিল। তবে এই কথাটা সত্য, একটু আগে রেজওয়ান ভাই যেটা বললেন যে রেজওয়ান ভাই অন্তত পক্ষে যেভাবে একটা আয়াত নিয়ে ভেঙে ভেঙে বোঝাচ্ছিলেন, এবং একটা আয়াতের কোনো প্রশ্ন বা কোনো বিষয় থাকলে সেটা যে অন্য একটা আয়াতে ব্যাখ্যা করা আছে, সেই আয়াতটাও যে এনে উনি বুঝাচ্ছেন। সত্যি কথা, আমি আমার লাইফে কোনো এই যে তথাকথিত ওলামা বা আলেমকে এইভাবে কোরআনের তাফসির করতে দেখিনি, কখনো দেখিনি আমি। মেহেদী ভাই, হ্যাঁ, এটা করতে গিয়েই তো আমরা এই যে রেজন ভাই ধরেন, আমরা যারা এখানে আছি, যে আপনি আছেন, এই কাজটা করতে গিয়েই তো আমরা তাদের চক্ষুশূল হয়ে গেছি। শুধুমাত্র এই যে রেজওয়ান ভাই যে পন্থাটা অবলম্বন করতেছে, পয়েন্ট টু পয়েন্ট, হ্যাঁ, তারা তো ধরেন তারা একটা আয়াতকে ব্যবহার করে, সেটা ব্যবহার করে তাদের এই ওয়াজ মাহফিলটাকে জায়েজ করার জন্য, ব্যাপারটা বুঝেন। কিন্তু তারা সেটাই। পয়েন্ট টু পয়েন্ট কিন্তু যায় না, আয়াতের আগে পেছনেও যায় না। কিন্তু রেজন ভাই যে পন্থা নিয়েছে, এই পন্থার জন্যই তো তাদের এত চুলকানি, এত চিল্লাচিল্লি, এত কিছু। মানুষকে কনসেপ্ট বা কনটেক্সট বোঝাইতে ওনাদের সমস্যাটা কোথায়? ওনারা একটা আয়াতের একটা বড় আয়াতের সমস্যা কোথায় লাস্টে মেহেদী ভাই, আমি বলি সমস্যা কোথায়। আপনি যখন একটা বই পড়বেন, পড়ার পরে আপনি যখন মনে করবেন না যে আল্লাহ মাল কুরআন, আল্লাহ কুরআন শিখায়, এই আয়াতটাকে অস্বীকার করবেন। আপনি যখন মনে করবেন যে এই আয়াতটা বুখারী, তিরমিজি, আলবানী, মওদুদি তারা তাফসিরের মধ্যে যেভাবে এই আয়াতটার ব্যাখ্যা করেছেন ওইটাই আসল ব্যাখ্যা, আল্লাহ ওইটাই আমার শিখতে হবে, তখন আপনি আল্লাহর কাছ থেকে আর শিখতে পারবেন না। ওই আয়াতের নূর, ওই আয়াতের রূহ আপনার ভিতরে আর ঢুকবে না। কারণ আপনি কিন্তু আল্লাহকে তা তো শিক্ষক বটেই। মানছেন না, আপনি তো শিক্ষক মানছেন আব্বাসীকে, আপনি তো শিক্ষক মানছেন আলবানীকে, আপনি তো শিক্ষক মানছেন মওদুদিকে। আল্লাহ আপনাকে কেন শিখাবে? আল্লাহর কি ঠেকা পড়েছে? সেটা তো বটেই। ভাই আমি একটা কমেন্ট পড়তে চাই এবং কমেন্টের উত্তর দিতে চাই। ইনি অনেক কমেন্ট করে। ফ্লোয়ার ওয়ার্ল্ড লিখেছে, সব নাস্তিকের শুধু ইসলাম নিয়ে যত সমস্যা, মানে আমরা নাস্তিক আর কি। আচ্ছা, এরপরে লিখেছে, ভারতে কয়েক হাজার মুসলিমদের ওপর নির্যাতন হচ্ছে, তা নিয়ে কেউ কোনো কথা বলে না। ভাই এর জন্য আপনি দায়ী, আপনি শতভাগ দায়ী। এই যে ফ্লাওয়ার ওয়ার্ল্ড, গাজওয়াতুল হিন্দ হাদিস বানান। না না, আমি আরো হাদিস আমি আরো স্পেসিফিক বলবো ভাই, আপনি নির্যাতন হচ্ছে হাদিস অনুযায়ী, তো আপনার উচিত কি? আপনার উচিত তো রাইফেল একটা নিয়ে, তলোয়ার একটা নিয়ে ঘোড়ার পিঠে উঠে আপনার ঝাঁপিয়ে পড়া। কে আসলো না আসলো আপনার কি দেখার দরকার আছে? ইসলামের যুদ্ধে সবাই তো আসবে না, অনেক মুনাফিক থাকবে, অনেক নাস্তিক থাকবে, সব থাকবে, এটাই বাস্তবতা, তাই না? আপনি ধরে নেন সবাই নাস্তিক হয়ে গেছে, সবাই মুনাফিক হয়ে গেছে, আপনি পাক্কা মুসলমান, আপনি তলোয়ার আর ঘোড়া নিয়ে আপনি ঝাঁপিয়ে কেন পড়ে আপনার নিজের ইমানের প্রমাণ করছেন না? কেন হ্যাঁ, এই চগলখুরি কেন করছেন ভাই? হ্যাঁ, নাকি আপনি বলতে চান যে না আপনি পাক্কা মুসলিম না? সেটা কি বলবেন? সেটা তো বলবেন না। আজকে তারা নির্যাতিত হচ্ছে আপনাদের তথাকথিত গাজওয়াতুল হিন্দ গাজওয়ায়ে হিন্দের হাদিস বলে 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 পাগল বানায় ফেলছে পুরো ভারতের সব হিন্দুদেরকে। মোদি তারপর কি করছে, এই হুজুরদের এই ওয়াজ রেকর্ড করে নিয়ে তারপর তার বিশাল বিশাল সমাবেশে সেগুলো চালায় দিয়ে শোনাইতো যে দেখো এই মুসলমানরা আমাদের কি করবে, দেখো এই মুসলমানরা সব একই আমাদের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ করবে, সবাইকে একজোট করতেছে দেখো। অথচ পুরো হাদিসটা হচ্ছে কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনে নাই, এর কোনো ইঙ্গিতই নাই, কোরআনে উল্টা কথা বলা আছে। কোরআনে বলা আছে যে তোমাকে জিজ্ঞেস করে যে কিয়ামত কবে হবে, তুমি বলে দাও এই জ্ঞান শুধু আল্লাহর আছে। একবার না, দুইবার আছে। কেন আয়াত দুইবার আছে? আল্লাহর রাসূলকে আল্লাহ একবার প্রথমে একবার বলেছেন, তারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত কবে, তুমি এটা বলে দাও, সূরা আরাফে আছে। তো এই এর পরের বার যখন আবার জিজ্ঞেস করছে তখন তো ওই আয়াত চালাই দিলেই হইতো না ভাই? আল্লাহ আবার আয়াত নাজিল করছেন, দুইবার আছে এই আয়াত কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, দুইবার আছে। তারপরও যেই আয়াতে বলা আছে আমি জানি না, সেইখানে কিয়ামতের আগে এইটা হবে, সেইটা হবে, ঘোড়া হবে, ডিম হবে, গাধা হবে, ছাগল হবে, পাগল ছাগল বানায় ফেলছে পুরা। কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস বানায় ফেলছে, মানে নবীকে সবজান্তা শমশের বানায় ফেলছে। নবীর কোনো জ্ঞান আছে? তোমার সাথে মুনাফিক তুমি চিনো না, আমি চিনি, ডাইরেক্ট বলছে আল্লাহ। তুমি তাদের চিনো না, আমি তাদের চিনি। তিনি তার সামনে মুনাফিক তাই চিনতেছেন না, তিনি 1400 বছর পরে কারা কি করবে সব উনি মুখস্থ বলে দিতেছেন। আল্লাহ জানেন না, উনি সব উনি ইলমুল গায়েব হয়ে গেছেন। উনি কিভাবে ইলমুল গায়েব হন? তাহলে তো আল্লাহ আল্লাহগিরি থাকে না, তাহলে তো নবী আল্লাহ হয়ে যায়। তারপরেও আমরা এখানে হচ্ছে মেহেদী ভাই, কিছু ভিডিও দেখলে আমার নামা খাওয়া বন্ধ হয়ে যায়। আপনি জানেন ভাই, ধেয়ে আসছে কিয়ামত, লে
টেনশনে পড়ে গেলাম।